নামাজের ফজিলত এত বেশি ফজিলত, কিছু ফজিলত আছে দুনিয়াতে, আবার কিছু ফজিলত আছে আখিরাতে। দুনিয়ার ফজিলতগুলোর মধ্য থেকে একটা ফজিলত হলো বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হাদিসের অংশ হলো এরকম: ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসিন। ও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। তোমার উম্মতকে আমি সর্বশেষ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ বানাইলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করে পড়ে, ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি এমন এক সত্তা, যেই সত্তা যা বলি ঠিক তাই করি। যেহেতু 50 ওয়াক্ত নামাজের কথা বলেছি, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 2 নাম্বার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস riwayat করেন, বুখারী শরীফের 528 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিল 5 মাররাতিন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে, তোমাদের আঙ্গিনার মধ্যে যদি কোনো নহর থাকে, কোনো খাল থাকে, ওই খালের পানি বড় স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, আমাকে জবাব দাও, হালিয়াবে কি মিন দারনিহি শাইউন, ওই জায়গার মধ্যে যদি দৈনন্দিন 5 বার কেউ গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে নাকি? সমস্ত সাহাবীরা বলে, না না। ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার যদি গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কশিনকালেও কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, ঠিক এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, তার আমল নামার মধ্যে এরকম ভাবে আর কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে 2 নম্বর পুরস্কার, 2 নম্বর ফজিলত হলো তার আমল নামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না।